হ্যালো বন্ধুরা, বারুদ নাটকের ৩ নম্বর এপিসোডে কি হতে চলেছে সেটিও বিস্তারিত জানাবো। আর জানাবো ৩ নম্বর এপিসোডটি কবে রিলিজ হতে চলেছে আর কি করলে আপনি ৩ নম্বর এপিসোডটি সবার আগে পেয়ে যাবেন। আর এই বিস্তারিত জানাবো নাটকের ৩ নম্বর পর্বে চেয়ারম্যান সাহেবের ছোট ছেলে অর্থাৎ রাজুকে কি মেরে ফেলবে, আর এদিকে মেম্বার সাহেবের কি হবে, শিমুল কি পারবে মেম্বার সাহেবকে ছাড়িয়ে আনতে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু খুবই ধামাকাদার হতে চলেছে এই বারুদ নাটকের ৩ নম্বর পর্বটি। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো বারুদ নাটকের ৩ নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যারা ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে বারুদ নাটকের ২ নম্বর এপিসোডটি দেখে এসেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের এই ভিডিওটি। বারুদ নাটকের বিস্তারিত আলোচনা। ভারত নাটকের ২ নম্বর এপিসোডে শিমুল কিন্তু চেয়ারম্যান সাহেবের ছেলে অর্থাৎ রাজুর গাল কেটে দিয়েছে। তো এইভাবেই কিন্তু চেয়ারম্যান বাড়ির অনেক বেশি অপমানিত হয়েছে। তো এইভাবে কিন্তু যখন গ্রামে শোরগোল পড়ে যায় তখনই কিন্তু চেয়ারম্যান বাড়ির খবর আসে যে তার বড় ছেলে অর্থাৎ রনি কিন্তু বাড়ি ফিরছে। তো এতে চিন্তিত হয়ে চেয়ারম্যান সাহেব তার ছোট ছেলে অর্থাৎ রাজুকে কিন্তু লোকানোর চেষ্টা করছিল। তারপরে কিন্তু রনি তাকে দেখে ফেলে এবং সেখান থেকে কিন্তু রনি রাজুকে মেরে ফেলার হুমকি দেয়, কারণ তার কারণেই কিন্তু চেয়ারম্যান বাড়ির সম্মানহানি হয়েছে। তো পরে কিন্তু শান্ত হয়ে চেয়ারম্যান সাহেব এবং রনি দুজনে মিলে বলে যে রাজুকে যে মেরেছে তাকে পায়ের তলায় চেপে পিচি মেরে ফেলার কথা বলে। তাতে কিন্তু সামিল হয়ে চেয়ারম্যান সাহেব বলে হ্যাঁ এটাই করতে হবে, কিন্তু ঠিক মাথা ঠান্ডা রেখে করতে হবে কাজটি। তো এভাবেই কিন্তু রনির এন্ট্রি হয় চেয়ারম্যান বাড়িতে। তারপরেই কিন্তু দেখা যায় যে চেয়ারম্যান সাহেব যখন বাড়ির কাজের মিস্ত্রিদের বলে যে ভালো করে যেন কাজগুলো করতে হবে, কিন্তু তখনই গ্রামের একজন তাদের পেছন দিয়ে হেঁটে যায় এবং সেটি দেখে চেয়ারম্যান সাহেবের বড় ছেলে অর্থাৎ রনি কিন্তু অনেক রাগান্বিত হয়ে বলে যে এখানে যে চেয়ারম্যান সাহেব রয়েছে তাকে কি তোমরা দেখোনি, আর চেয়ারম্যান সাহেবকে যে সালাম দিতে হবে এটা কি তোমার জানা নেই। তখন সে অনেক হয়েছে বলে লোকটি বলে যে তোমাদের জ্বালানিতে অনেক হয়েছে, এই ২০ বছরে তোমরা অনেক বেশি জ্বালিয়েছো, তো তোমাদের আর সময় শেষ। এতে করে কিন্তু রনি আরো বেশি রাগান্বিত হয়ে পড়ে এবং লোকটির গলা চেপে ধরে এবং চেয়ারম্যান সাহেব বলে ওঠে যে ওদের বাড়ি নিয়ে চ এবং পরে দেখা যাবে। যখন দেখা যায় যে রনি ওদের নিয়ে বাড়ি আসছিল তখনই কিন্তু শিমুল বলে দাঁড়ান, ওদের ছেড়ে দেন। তখন কিন্তু রনি শিমুলকে অনেক কথা শোনায় এবং বলে যে চাকর তুই চাকরের জায়গায় থাক, এবং শিমুলের বাবা তুলে কথা বলে। তখনই কিন্তু শিমুল অনেক বেশি রেগে যায় এবং বলে যে বাবা তুলে যেন কথা না বলে। তখনই কিন্তু চেয়ারম্যান সাহেবের চলে আসে এবং শিমুলকে বলে যে সে তার নিজের জায়গাটা যেন বজায় রাখে। রনি তখন শিমুলকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে করে শিমুল আরো বেশি রেগে যায় এবং সেখান থেকে চলে আসে। তারপরে দেখা যায় যে মেম্বার সাহেবের সঙ্গে দেখা করে এবং সেখানে কিছু কথা হলে শিমুল বলে যে এতে করে তার কি লাভ। তখনই মেম্বার সাহেব শিমুলের বাবা অর্থাৎ গরিব মিয়াকে ডেকে দেয় এবং তখন কিন্তু শিমুলের বাবার সঙ্গে কথা বলে এবং ওর বাবাও তাকে জানায় যে এমন ছেলে জন্ম দিয়ে যে সে অনেক বেশি গর্বিত মনে করে। এই কথা শুনে কিন্তু শিমুল আরো বেশি উৎফুল্ল হয়ে পড়ে এবং মেম্বারের সাহেবের গ্রামের সকলকে ডাকে এবং সকলকে কিন্তু শপথ করিয়ে নেয় শিমুলের হয়ে থাকবে সবাই এবং চেয়ারম্যান সাহেবকে উচিত শিক্ষা দেবে। তারপরে দেখা যায় যে মেম্বার সাহেব বলে যে গ্রামের সেই লোকটিকে আটক করেছে রেখেছে এবং তাকেই কিন্তু ছাড়িয়ে আনতে হবে। গ্রামের আরেকজন কিন্তু শিমুলের সঙ্গে সাথ দেয় এবং মুখ ঢেকে চেয়ারম্যান বাড়িতে প্রবেশ করে। শিমুল যখন বাড়ির ভেতরে অংশে প্রবেশ করে তখন কিন্তু তার সাথে থাকা ব্যক্তি বাইরে থাকে এবং বলে শিমুল ভিতরে প্রবেশ করে এবং আটক থাকা ব্যক্তির ঘরের সামনে পাহারাদারদেরকে ভয় দেখিয়ে গেট খুলে দেয় এবং তাদের বের করে পাহারাদারটিকে আবার ঘরের ভেতরে ভরে ধাক্কা মেরে ঘরে ঢুকে গেট মেরে দেয়। তো ততক্ষণে দেখা যায় যে বাইরে থাকা শিমুলের সঙ্গে সাথ দেওয়া ব্যক্তিটিকে কিন্তু চেয়ারম্যানের বড় ছেলে অর্থাৎ রনি কিন্তু দেখে ফেলেছে। তো এবার তাকে ধরে চেয়ারম্যান বাড়িতে সবাইকে জড়ো করে আর ওদিকে শিমুল কিন্তু আটক থাকা ব্যক্তিকে নিয়ে ওখান থেকে চলে আসে। ওখান থেকে তারপরের অংশে দেখা যায় শিমুলের সঙ্গে থাকা বাইরের ব্যক্তিটিকে কিন্তু রনি অনেক জোর জবরদস্তি করে। সঙ্গে সঙ্গে এনেছে কাকে তারও নাম বলে। হঠাৎ করে সে রেগে গিয়ে কিন্তু রনি ওই ব্যক্তিটিকে গুলি করে মেরে ফেলে। পরক্ষণে দেখা যায় যে লাশটিকে যখন মেম্বার সাহেব ও শিমুল ও গ্রামের সকলেই যখন দাফন করানোর কথা ভাবে তখনই কিন্তু ওসি সাহেবও চলে আসে এবং বলে যে লাশটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যেতে হবে। তখনই ওরা বলে ওঠে যে ওসি সাহেব আপনি এখনো ভুলে যাননি
যে আপনি চেয়ারম্যানের গোলাম হতে পারেন, কিন্তু আমার সাথে এখন আমার গ্রামের লোক রয়েছে। কথা শুনে ওসি সাহেবও কিছু কথা বলে এবং সেখান থেকে চলে যায়। এবং মেম্বার সাহেব ও গ্রামের সকলে মিলে কিন্তু লাশটিকে দাফন করে দেয় এবং পরে দেখা যায় যে ওসি সাহেব কিন্তু চেয়ারম্যান বাড়িতেও যায় এবং ওখানে গিয়ে বলে যে তাদের সাবধানে থাকতে হবে এবং বলে যে শত্রুপক্ষ কখনো ছোট নেই, এটি কখনো আপনি ভাববেন না। আর এটাই সত্য যে আপনারা কেউই কখনো আপনাদের এই বিরোধী পক্ষকে ছোট ভাববেন না। পরের অংশে আবার দেখা যায় যে চেয়ারম্যানের বড় ছেলে অর্থাৎ রনি কিন্তু চেয়ারম্যানের চামচা অর্থাৎ হারুন রশিদকে হুকুম করে এবং মেম্বার সাহেবকে তুলে নিয়ে আসার কথা বলে। ততক্ষণে মেম্বার সাহেব তুলে নিয়ে চলে আসে। পরে দ্বিতীয় পর্বে শেষ হয়ে যায়। তো তৃতীয় পর্বটি শীঘ্রই আসতে চলেছে আর আপনারা তৃতীয় পর্বটি পেয়ে যাবেন 7 তারিখ রবিবার বিকেল 3:30 ইগোনো সিরিজ ইউটিউব চ্যানেলে। আপনারা কে কে অপেক্ষায় রয়েছেন এই ধামাকাদার ভিডিওটি দেখার জন্য সেটিও কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুরা, আর বন্ধুদের মাঝে শেয়ার দিতে ভুলবেন না। খোদা হাফেজ।